সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য নবম পে স্কেল বা নতুন বেতন কাঠামো নিয়ে সারা দেশে যে ব্যাপক জল্পনা-কল্পনা এবং চরম উৎকণ্ঠা বিরাজ করছে, আজ আমরা সেই বিষয়ের একেবারে গভীরে গিয়ে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরব। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। তাই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আপনারা জানেন যে বিগত অন্তর্বর্তীকালীন সরকার তাদের মেয়াদের একেবারে শেষ পর্যায়ে এসে সরকারি চাকুরিজীবীদের জন্য একটি নতুন পে স্কেলের সুস্পষ্ট সুপারিশ করে গিয়েছিলেন। লাখ লাখ সরকারি কর্মকর্তা এবং কর্মচারীর বুক ভরা আশা ছিল যে নতুন বছর অর্থাৎ জানুয়ারি মাস থেকেই হয়তো এই বহু কাঙ্ক্ষিত পে স্কেল আলোর মুখ দেখবে এবং তাদের দীর্ঘদিনের আর্থিক কষ্টের অবসান ঘটবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে সেই সুপারিশ এত সহজে এবং দ্রুততার সাথে কার্যকর করা সম্ভব হচ্ছে না বলে সরকারের উচ্চ মহল থেকে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে একেবারে হতাশ হওয়ার মতো খবরও কিন্তু নয়, কারণ প্রশাসনিক এবং রাজনৈতিক অঙ্গনে এখন এমনটাই জোরালোভাবে শোনা যাচ্ছে যে আগামী ২০২৬ সালের জুন মাসে জাতীয় সংসদে যে বিশাল বাজেট পেশ করা হবে, সেই বাজেটেই এই নবম পে স্কেল আংশিকভাবে এবং অত্যন্ত সুপরিকল্পিত উপায়ে কার্যকর হতে পারে। দেশের সার্বিক অর্থনীতির চাকা সচল রেখে কিভাবে এই বিশাল আর্থিক বোঝা সামলানো যায় সে বিষয়ে দীর্ঘ পর্যালোচনা শেষে ধাপে ধাপে এই পে স্কেল কার্যকর করার একটি নীতিগত এবং যুগান্তকারী সিদ্ধান্ত ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ের কথা গভীরভাবে চিন্তা করে অর্থ মন্ত্রণালয়কে ঠিক সেরকমই একটি অত্যন্ত সময় উপযোগী এবং বাস্তবসম্মত নির্দেশনা প্রদান করেছেন। আজকের এই ভিডিওতে আমরা সেই নির্দেশনার খুঁটিনাটি এবং এর পেছনের কারণগুলো নিয়েই ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করব। দেশের অন্যতম জনপ্রিয় এবং নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম দ্য ডেইলি ক্যাম্পাস থেকে প্রাপ্ত একটি অত্যন্ত এক্সক্লুসিভ এবং গুরুত্বপূর্ণ নিউজ আজ আপনাদের সাথে শেয়ার করছি। আজ ১১ মার্চ ২০২৬ তারিখের এই নিউজটিতে তারা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি হেডলাইন করেছে, যেখানে বলা হয়েছে ঝুলে যাচ্ছে পে স্কেলের বাস্তবায়ন। এখন প্রশ্ন হলো, কেন এই পে স্কেল ঝুলে যাচ্ছে এবং এর পেছনের আসল রহস্য কী? চলুন খবরের একেবারে ভেতরে প্রবেশ করে বিস্তারিত দেখে নেওয়া যাক। দ্য ডেইলি ক্যাম্পাসের ওই প্রতিবেদনে অত্যন্ত স্পষ্টভাবে বলা হয়েছে যে বর্তমানে মধ্যপ্রাচ্যে যে ভয়াবহ এবং চলমান সংঘাত বিরাজ করছে, তার বহুমুখী এবং সুদূর প্রসারী প্রভাবে সমগ্র বিশ্বের অর্থনীতি রীতিমতো এক দমকা এবং অনাকাঙ্ক্ষিত চাপের মুখে পড়েছে। আর সেই বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার ঢেউ আমাদের বাংলাদেশেও এসে আছড়ে পড়েছে, যার ফলে বাংলাদেশের অভ্যন্তরীণ অর্থনীতিও রীতিমতো কাঁপছে। ঠিক এই রকম একটি ভয়াবহ এবং স্পর্শকাতর বৈশ্বিক সংকটের মধ্যে দেশের ১৫ লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারীর জন্য প্রস্তাবিত নতুন পে স্কেল একযোগে কার্যকর করা সরকারের জন্য একটি বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই সামগ্রিক পরিস্থিতি সামাল দিতে সরকার এই নতুন বেতন কাঠামো কার্যকর করার ক্ষেত্রে সম্পূর্ণ বাস্তবসম্মত এবং ধাপে ধাপে পদক্ষেপ নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে। অর্থ বিভাগের দায়িত্বশীল সূত্রগুলো সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছে যে দেশে বর্তমানে যে লাগামহীন মূল্যস্ফীতি বিরাজ করছে, জ্বালানি খাতে যে চরম সংকট তৈরি হয়েছে এবং সর্বোপরি জাতীয় রাজস্ব আয়ে যে বিশাল ঘাটতি দেখা দিয়েছে, ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাতারাতি এই নতুন পে স্কেলের সম্পূর্ণ বাস্তবায়ন কোনোভাবেই সম্ভব নয়। যদি একযোগে এটি চাপিয়ে দেওয়া হয়, তবে দেশের সামষ্টিক অর্থনীতি চরম বিপর্যয়ের মুখে পড়তে পারে। আর ঠিক সেই কারণেই অত্যন্ত ধীর এবং সুপরিকল্পিত পদ্ধতিতেই এই বিশাল পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। অর্থ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রে আরও জানা গেছে যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যেই সংশ্লিষ্ট সকল দফতরকে অত্যন্ত কঠোর এবং স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে নতুন এই বেতন কাঠামো কোনো অবস্থাতেই একবারে নয়, বরং ধাপে ধাপে কার্যকর করতে হবে। কারণ পুরো দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারীর বেতন যদি একযোগে এবং বিপুল পরিমাণে বৃদ্ধি করা হয়, তবে জাতীয় কোষাগারের ওপর যে অভাবনীয় চাপ পড়বে তা বর্তমান পরিস্থিতিতে সামাল দেওয়া প্রায় অসম্ভব। এর ফলে বাজারে জিনিসপত্রের দাম আরও কয়েক গুণ বেড়ে যাওয়ার প্রবল আশঙ্কা থাকে। তাই সরকারি কর্মকর্তার বেতন ও অন্যান্য আর্থিক সুবিধার উপর যেমন কোনো নেতিবাচক প্রভাব পড়তে দেওয়া যাবে না, ঠিক তেমনি দেশের বৃহত্তর স্বার্থে সামগ্রিক আর্থিক স্থিতিশীলতাও যে কোনো মূল্যে বজায় রাখতে চাইছে বর্তমান সরকার।
আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে যে গত বছরের ২৭ জুলাই তৎকালীন সরকার সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নতুন বেতন কাঠামো প্রণয়ন এবং বাস্তবায়নের রূপরেখা তৈরির জন্য ২১ সদস্যের একটি অত্যন্ত উচ্চ ক্ষমতাসম্পন্ন পে কমিশন গঠন করেছিল। দেশের প্রথিতযশা অর্থনীতিবিদ, সাবেক অর্থ সচিব এবং পিকেএসএফের বর্তমান চেয়ারম্যান জাকির আহমেদ খান সেই গুরুত্বপূর্ণ কমিশনের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। সেই সময় ওই কমিশনকে মাত্র ৬ মাসের একটি কঠোর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, যাতে তারা দেশের সার্বিক অর্থনৈতিক সক্ষমতা যাচাই করে একটি বাস্তবসম্মত প্রতিবেদন জমা দিতে পারে। সেই ধারাবাহিকতায় চলতি বছরের ২১ জানুয়ারি কমিশন তাদের দীর্ঘ গবেষণালব্ধ এবং পূর্ণাঙ্গ সুপারিশমালা সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে জমা দেয়। বর্তমান নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর সেই প্রতিবেদন অত্যন্ত গুরুত্ব সহকারে রিভিউ করছে এবং সামষ্টিক অর্থনীতির সাথে সমন্বয় করে ধাপে ধাপে এটি বাস্তবায়নের সকল প্রশাসনিক প্রস্তুতি গ্রহণ করছে। বর্তমান সরকারের মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই বিষয়ে গণমাধ্যমকে অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছেন যে পে কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন ভাতা বৃদ্ধি করলে মোট কত হাজার কোটি টাকার অতিরিক্ত প্রয়োজন হবে এবং সরকারের বর্তমান রাজস্ব আয়ের প্রেক্ষিতে সেই বিশাল অর্থ সংকুলনের বাস্তবায়ন সম্ভাব্যতা কতটুকু তা অত্যন্ত গভীরভাবে এবং পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হচ্ছে। সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোর কারণে বাজারে যে মুদ্রাস্ফীতির চাপ তৈরি হতে পারে তার সার্বিক প্রভাব এবং দেশের বর্তমান ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি গভীরভাবে বিবেচনা করে সম্পূর্ণ ঝুঁকি এড়াতেই এই ধাপে ধাপে বাস্তবায়নের পথ বেছে নেওয়া হয়েছে। অর্থ বিভাগের অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রে আরও জানা গেছে যে আগামী জুন মাসে আসন্ন জাতীয় বাজেট প্রণয়নের সময় সংসদে নতুন পে স্কেল সংক্রান্ত একটি দীর্ঘ এবং বিশদ আলোচনা হতে পারে এবং সেখানেই একটি সুস্পষ্ট রূপরেখা জাতির সামনে তুলে ধরা হবে। বর্তমান সরকারের প্রধান লক্ষ্য হল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের পুরনো বেতন কাঠামো আপডেট করা এবং তাদের জীবনমান উন্নত করা, কিন্তু সেই সাথে দেশের বর্তমান গভীর আর্থিক সংকট এবং লাগামহীন মূল্যস্ফীতি কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখাও সরকারের সমান দায়িত্ব। আর এই উভয় সংকটের মধ্যে একটি চমৎকার ভারসাম্য বজায় রাখার মাধ্যমেই সরকারের এই ধাপে ধাপে পদক্ষেপ নেওয়ার নীতির সুস্পষ্ট প্রতিফলন ঘটছে। এই দূরদর্শী নীতির ফলে একদিকে যেমন রাষ্ট্রীয় অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে, অন্যদিকে সরকারি কর্মচারীদের উপযুক্ত এবং সম্মানজনক বেতন কাঠামো প্রদানের জটিল প্রক্রিয়াটিও অনেক বেশি সহজতর এবং টেকসই হবে। সম্মানিত দর্শক, এতক্ষণ আমরা দ্য ডেইলি ক্যাম্পাসের সেই বিস্তারিত নিউজটি আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে সবচেয়ে বড় যে বিষয়টি উঠে এসেছে তা হল ২০২৬ সালের জুন মাসে যে নতুন জাতীয় বাজেট প্রণয়ন হবে সেখানেই মূলত এই বিষয়ে চূড়ান্ত আলোচনা হবে যে ঠিক কিভাবে এবং কয়টি ধাপে এই পে স্কেল কার্যকর করা যায়। আমরা যারা সাধারণ নাগরিক এবং সরকারি চাকুরিজীবীর শুভাকাঙ্ক্ষী তারা জুন মাস থেকে এই পে স্কেল কার্যকর করার জোর এবং উদাত্ত দাবি জানাচ্ছি। যেহেতু জানুয়ারি মাস থেকে এটি কার্যকর করার কথা ছিল কিন্তু নানা জটিলতায় তা হতে পারেনি, তাই আর কোনো কালক্ষেপণ না করে জুন মাস থেকেই এর বাস্তবায়ন শুরু করা উচিত। যেহেতু একটি নতুন এবং জনবান্ধব সরকার দায়িত্ব গ্রহণ করেছে, তাই তারা অবশ্যই সাধারণ মানুষের কষ্টগুলো অত্যন্ত গভীরভাবে অনুধাবন করবেন। তারা সকল বিষয় খুব দ্রুততার সাথে খতিয়ে দেখে অতি দ্রুত দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর স্বপ্নের যে পে স্কেল সেটি যেন দ্রুত বাস্তবায়ন করেন সেই বিনীত আবেদন আমরা রাখছি। তবে সম্পূর্ণ পে স্কেল একসাথে বাস্তবায়ন করা যদি সরকারের জন্য সত্যিই কঠিন হয়ে পড়ে, তবে অন্তত প্রথমে বেসিক বা মূল বেতনটাকে সম্মানজনক হারে বাড়িয়ে দেওয়া যেতে পারে। এরপর দেশের অর্থনীতি কিছুটা স্থিতিশীল হলে পরবর্তী ধাপগুলোতে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা সহ অন্যান্য আর্থিক সুবিধাগুলো পর্যায়ক্রমে যুক্ত করা যেতে পারে। কিন্তু যেভাবেই হোক না কেন অবশ্যই অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে এই কাজগুলো সম্পন্ন করতে হবে। দেশের অর্থনীতির চাকা যারা সচল রাখেন সেই সরকারি কর্মচারীদের আর কোনোভাবেই হতাশ করা ঠিক হবে না। আর ঠিক এই কারণেই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সহ বর্তমান সরকারের সংশ্লিষ্ট সকল মন্ত্রী এবং নীতি নির্ধারকদের কাছে অত্যন্ত বিনীত এবং জোরালো অনুরোধ জানানো যাচ্ছে যেন এই পে স্কেলটি আর কোনো অজুহাতে ঝুলিয়ে না রেখে অত্যন্ত দ্রুত বাস্তবায়ন করা হয়। এটি আজ দেশের সকল স্তরের সরকারি চাকুরিজীবীর একেবারে প্রাণের দাবি হয়ে পরিণত হয়েছে। কারণ বর্তমান বাজারের যে ভয়াবহ পরিস্থিতি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, ঠিক সেই পরিস্থিতিতে তাদের এই সামান্য এবং সীমিত বেতন দিয়ে মাস শেষে সংসার চালানো এবং ছেলেমেয়েদের পড়াশোনার খরচ মেটানো রীতিমতো অসম্ভব এবং অমানবিক কষ্টকর হয়ে যাচ্ছে। আশা করি সরকার বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করবে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।